আজকে সমুদ্র বেশ খানিকটা উত্তাল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মোটামুটি অন্ধকার হয়ে আছে। গতকালকে রাত্রে আমরা গেল ওয়ার্নিং রিসিভ করি। আপনাদেরকে একটু বলি যে আমরা যখন মাঝ সমুদ্রে থাকি তখন কিভাবে আমরা বুঝতে পারি যে ঝড় আসছে বা কিভাবে আমরা খবর পাই। আমরা এখন আছি বোহাই সিতে, আমরা অ্যাঙ্কারে আছি, জাহাজ বন্ধ আছে। তো এই অবস্থায় যদি এখন ওয়েদার রাফ হয় তাহলে কি হবে ঘটনা, আর আমাদের প্রস্তুতি কি। আমাদের অফিস থেকে মেইল পাঠানো হয়েছে ওয়েদার রিপোর্ট সহ। এছাড়াও লোকাল যে ভিটিএস আছে, চেংশান যাওয়া ভিটিএস, আমরা যেহেতু এখন বোহাইসিতে চায়নার কাছে, তো এই লোকাল ভিটিএস থেকে ব্রডকাস্ট করতেছে ভিএইচএফ এ, আমাদেরকে সতর্ক করছে। আমাদের যে গেল ওয়ার্নিং সেটা বাফট স্কেল অনুযায়ী যাবে 9 থেকে 10 পর্যন্ত। 9-10 মানে এই যে এটা হচ্ছে 9 হচ্ছে 41 থেকে 47 নটিক্যাল মাইল হবে বাতাসের গতিবেগ ঘন্টায়, এটা স্ট্রং গেল। 10 হচ্ছে 48 থেকে 55 নটিক্যাল মাইল ঘন্টায় হবে, এটা হচ্ছে স্টর্ম। তো এছাড়াও আমাদের কাছে এই যে ন্যাপটেক্সে মেসেজ আসতেছে কন্টিনিউয়াসলি। এরপরে স্যাটসি আছে, তারপরে আমাদের যে ব্যারোমিটার আছে সেখানে আমরা অ্যাটমসফেরিক যে প্রেশার সেটা মনিটর করতেছি। এখন যখন ওয়েদার খারাপ হবে তখন আসলে আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা শর্ট নোটিসে জাহাজের যে ইঞ্জিন সেটা স্ট্যান্ড বাই রাখতে বলছি। আমরা যেহেতু এখন অ্যাঙ্কারে আছি, এই হচ্ছে আমাদের জাহাজ, এইখানে আমাদের অ্যাঙ্কার ড্রপ করা আছে, আর পানির নিচে 9 শ্যাকেল আছে বা 250 মিটার চেইন আছে। তো আমরা এখন খুব ক্লোজলি মনিটর করতেছি। অলরেডি দেখছেন যে এইখানে ছিল, কিছুটা ড্র্যাগ করে এখন আমরা এইখানে আছি। যেহেতু আমাদের আশেপাশে এখন কোনো জাহাজ নাই, সো খুব একটা রিস্ক নাই। এরপরে আমরা খুব ক্লোজলি মনিটর করি যে অ্যাঙ্কার যেন ড্র্যাগ না করে, আর বাই এনি চান্স যদি অ্যাঙ্কার হোল্ড না করে বা যদি বাতাসের পরিমাণ আরও বেশি হয়ে যায়, অনেক সময় কি হয় যে অ্যাঙ্কারের চেইনটা স্লিপ করে নেমে যায়, ব্রেক হোল্ড করতে পারে না। তো এইরকম সিচুয়েশান যদি হয় সেক্ষেত্রে আমরা আমাদের ইঞ্জিন চালাবো এবং আমাদের যে অ্যাঙ্কার সেটা আমরা উঠাই নিব। তারপরে আমাদের ম্যানুভারিং টেকনিক অনুযায়ী ম্যানুভারিং হবে, আর এরপরে যখন ওয়েদার কিছুটা সুইটেবল হবে তখন আবার আমরা অ্যাঙ্কার ড্রপ করব। তো বেসিক্যালি এই হচ্ছে প্রসেস। সেইলিংয়ে থাকলে খুব একটা সমস্যা হয় না, বাট অ্যাঙ্কারে থাকলে এটা আরও একটু ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা খুব অ্যালার্ট থাকি যেন অ্যাঙ্কার ড্র্যাগ না করে। সো দেখা যাক কি হয়। অলরেডি বাতাসের গতিবেগ এর মধ্যে 47-48 নটিক্যাল মাইল উঠে গেছিল ঘন্টায়, বাট এখন খানিকটা কম। তো এটা আগামী কালকে পর্যন্ত আমরা রিস্কের মধ্যে আছি। কালকের পরে আস্তে আস্তে ওয়েদার ভালো হওয়ার